আমার বড় বলছে ভাঙা ঘরের চাঁদের আলো। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে। ফ্রেন্ডস, আমার বিএস লাইফস্টাইলে পরিবারে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমরাও কিন্তু সকলে খুব ভালো আছি এবং সুস্থ আছি। তা অনেক দিন পর আমি নিয়ে চলে আসলাম আরও একটা ডেইলি ব্লগ। এটা ডেইলি ব্লগ ঠিক বলা যায় না, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা স্বপ্ন পূরণ। সেটা করার জন্যই আমাকে প্রথমে, আমার যেহেতু টালির ঘর ছিল, সেখানে আমাকে প্রথমে করতে হবে ফলস সিলিং। সে ফলস সিলিং করার জন্য প্রথমে বাড়িওয়ালা দাদাকে দিয়ে করানো হয়েছিল পুরো ফলস সিলিংয়ের কাজটা। প্রথমে প্লাই কিনে এনে আমার উপরে ফলস সিলিংটা পুরো টোটালটা করে নেওয়া হয়েছে। প্লাই দিয়ে উপরটা আটকে নেওয়া হয়েছে। যেহেতু টালির ঘরে নিশ্চয়ই আমার স্বপ্নটা পূরণ করা সম্ভব হবে না। আমার স্বপ্নটা কি সেটা তোমরা সামনে সমস্ত কিছু দেখে বুঝতেই পেরে গেছো। আমার স্বপ্ন ঠিক না, এটা ছিল আমার হাজব্যান্ডের স্বপ্ন। সেটা পূরণ করার জন্য প্রথমে কিন্তু আনা হয়েছিল এসি, অর্ডার করেছিলাম আমি অনেক দিন আগেই, আর সেই এসিটা ফাইনালি আজকে এসে পৌঁছালো। তা সেটাই প্রথমে লাগানো হবে। এসিটা এসছে, আর তারপরে লাগানোর জন্য কিন্তু টেকনিশিয়ানও চলে এসছে। টেকনিশিয়ান এসে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে, কোথায় এসি লাগাবে না লাগাবে, কোথায় কি করবে না করবে, সেই টোটাল কাজটা কিন্তু তারা করে নিচ্ছে। আর এসিটা কিন্তু আমার ভাড়া ঘরে একদমই আমার ইচ্ছা ছিল না, কিন্তু ইচ্ছা ছিল দুষ্টুর বাবার। তা দুষ্টুর বাবার খুব শখ ছিল, যেহেতু ভাড়া বাড়িতে কখনো সম্ভব হয় না, তবু ওর বাবা জোর করে সেটা লাগিয়ে নিল, এবং এসির পারমিশনটাও বাড়িওয়ালার কাছ থেকে ঠিক করে নিল। আর দেখো এসিটা এখন ঠিক কোন জায়গায় লাগানো হবে সেটাই দুষ্টুর বাবা পাশ থেকে হাত দেখিয়ে দিচ্ছিল, আর সেটাই টেকনিশিয়ানরা ঠিকঠাক করে জায়গাটাতে ফুটো করে নিচ্ছিল ড্রিল মেশিন চালিয়ে। আর পাশেই দেখো ছিল আমার আলনাটা কিন্তু আমি একটা চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে দিয়েছি, নাহলে খুব ধুলো উঠছিল। এদিকে দেখো ফলস সিলিং করে আমি কিন্তু তার নিচে একটু কালার পেপার লাগিয়ে নিয়েছিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে। প্লাইয়ের উপরে ফলস সিলিং করেছি তো। আর এখন দেখো ফুটোটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাই দুষ্টুর বাবা দূর থেকে ফলো আপ করছে, যে বেঁকে যেন না যায় সেগুলোকে দেখছে। ফাইনালি এবার এসিটা ওরা কিন্তু আস্তে আস্তে করে লাগিয়ে নেবে। আর দেখো ভাড়া বাড়িতে ছোট্ট একটা ঘর, আমার 1.5 টনের এসি রয়েছে, কিন্তু তার মধ্যেই চেষ্টা করলাম যে দুষ্টুর বাবা যেহেতু সব, আদৌ আমাদের বাড়ি ঘর হবে কিনা সেটা তো জানি না, সেই জন্য এখানেই কিন্তু দুষ্টুর বাবার স্বপ্নটা পূরণ করে নেওয়া হলো। আর এসি নিয়েছিলাম গোদরেজের 1.5 টনের এসি। জানো তো তোমরা আমার ঘরটা খুব ছোট, তা ঘরের কিন্তু টোটাল জায়গা যেখানে যা ফাঁকা ছিল সব কিন্তু আমরা আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর দেখো এবার কিন্তু ওদের ফুটোগুলো সব কিছু হয়ে গেছিলো, আর সারা ঘর ধুলো বালি একাকার হয়ে গেছিলো। বেডশিট টিট সব চেঞ্জ করে আমাকে সেদিন স্নান করে উঠতে অনেকটা টাইম লেগে গেছিলো। সারাদিন খাওয়া নেই দাওয়া নেই। আর যেহেতু জানো নতুন একটা জিনিস ঘরে আসলে কিন্তু সবারই মনে একটা আনন্দ থাকে, কতক্ষণে লাগানো হবে, কতক্ষণে সেটা একটু ব্যবহার করতে পারবো। আর আমাদের স্বপ্ন ছিল কতক্ষণে এসির হাওয়াটা খাবো, সেটা দুষ্টুর বাবার খুব স্বপ্ন ছিল। তো এসিটা কিন্তু ফাইনালি দেখো পেছনে যে মেশিনটা লাগাবে তার জন্য ওগুলোকে রেডি করে নিল। এদিকে কিন্তু আমার ঘরে কিন্তু এসিটা লাগানো পুরো কমপ্লিট হয়ে গেল। আর এই কারেন্টের কাজটা কিন্তু দুষ্টুর বাবা অনেক আগে থেকে আমাদের বাড়িওয়ালা বদ্দাদাকে দিয়ে করিয়ে নিয়েছিল। ফলস সিলিংয়ের কাজও কিন্তু আমাদের বাড়িওয়ালা দাদা বদ্দাকে দিয়েই করানো হয়েছে। আর এদিকে কিন্তু এসির মেশিনটা লাগাচ্ছি আমি ঠিক ঘরের পেছনে, সেটা আমাকে পাশের বাড়ির ওপর দিয়ে গিয়ে মেশিনটা লাগানোর ব্যবস্থা করতে হয়েছে। আর এটা দেখো আমার জানলার পাশে লাগানো হচ্ছে, এবার মেশিনটা ওখানে কিন্তু লাগানো হবে। সেখানে দুষ্টুর বাবা ছিল, আমাদের বাড়িওয়ালা বদ্দা ছিল, পাশে দাঁড়িয়ে করছিলাম আমি ভিডিও। এবার দেখো এসির সেটা করা হয়ে গেছিলো জায়গাটা করে, এবার টোটালি এসির মেশিনটা ওরা ওখানে বসিয়ে দিল। এসির মেশিনটা বসানোর পরেও কিন্তু অনেক কাজ ছিল, কি সার্ফের জল দিয়ে ওরা কি ট্রাই করছিল, অনেকক্ষণ ধরে ওরা কিন্তু এই কাজটা করে নিচ্ছিল। তারপরে দেখো দুজন টেকনিশিয়ান ছিল, এক এক করে ওরা ওদের কাজ করছে। তারপরে কি সব পুট্টি লাগিয়ে সেগুলোকে গুলে সেগুলোকে লাগিয়ে টাগিয়ে নিয়ে কমপ্লিট করে নিল। আর আমার ভাড়া বাড়িতে এসি লাগিয়েছি, এটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে। আর কাজটাকে ঠিক করলাম কিনা সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে। তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো এখন কিন্তু আমি সময় পাই না, যেহেতু এখন অনেকগুলো টিউশনি করাই, তো সকালে বিকালে সন্ধ্যাবেলা, তা আমি ভিডিও করার বা এডিট করার ঠিক সময় দিয়ে উঠতে পারছি না। ওই জন্য কিন্তু এখন আর আমি ডেইলি ব্লগ দিতে পারছি না। এখন মাঝে সাঝে এক আধটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু শর্ট ভিডিও আমি প্রায় প্রতিদিনই দিই। প্রতিদিন না হলে একদিন বাদে একদিন শর্ট ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ডেইলি ব্লগ ঠিক আমি ভিডিও করার বা এডিট করার সময় দিতে পারছি না। ওই জন্য আর রোজ আমার কিন্তু ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না।
তো আজকে যেহেতু অনেকদিন পর একটা স্বপ্ন পূরণ হলো, সেটাই আমি চাইলাম যে আমার সমস্ত বন্ধুদের সাথে সেটা শেয়ার করতে। তা দেখো ফাইনালি কিন্তু আমার পেছনে এসিটা লাগানো হয়ে গেছে। আর আমার এসির মেশিনটা লাগানোর একটা ভুল কারণ হয়ে গেছে, মেশিনটা কিন্তু আমরা লাগিয়ে ফেলেছিলাম খুব নিচুতে। আমাদের যদি মেশিনটা আরেকটু উঁচুতে লাগানো হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। আর এই মেশিনটা লাগাতে কিন্তু অনেকক্ষণ সময় নিয়েছে। ওরা লাইনটা ঠিক আছে কিনা সেগুলো অনেকক্ষণ ধরে ট্রাই করছিল। তারপর একটু বেঁকে ছিল, সেটা আবার দুষ্টুর বাবা বলাতে সেগুলো আবার ঠিকঠাক করে নিল, কিন্তু সময় লেগেছিল অনেকক্ষণ। এদিকে দেখো পেছনে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের যে জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নেই, ওই জন্য লাগাতেও একটু সমস্যা হচ্ছিল। এদিকে দেখো ওরা কি মেশিন দিয়ে ওর ভেতরকার যে হাওয়া আছে সেটা নাকি ওরা বের করে নিচ্ছিল, মেশিনের মাধ্যমে ওরা সেটাকে চেক আপ করে নিচ্ছিল। তারপরে লাইন টাইন জুড়ে এখানেও কী সমস্ত চেক করছে সার্ফের জল দিয়ে। আর এদিকে কিন্তু ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আমার এসি লাগানো। আর এসির মেশিনটার সমস্ত রিমোটের কাজবাজ সেগুলো বুঝিয়ে দিচ্ছিল দুষ্টুর বাবাকে, আর এসিটা চালিয়ে ও দেখিয়ে দিচ্ছিল। তবে প্লিজ আমার দেখো রিমোটটা বুঝিয়ে দিই আমি, দেখুন এটাই অন এটাই অফ, ঠিক আছে। টেম্পারেচার আপ ডাউন, এটা দিয়ে বাড়বে এটা দিয়ে কমবে, যত উপরে উঠবে তত ঠান্ডাটা কম হবে, নিচে নামলে ঠান্ডাটা বেশি হবে, ঠিক আছে। উপরে 24-25 চালাবেন তো আপনার ইলেকট্রিক বিলটাও একটু কম হবে, ঠিক আছে। যত বেশিতে চালানো এটা যায়। আপনি প্রেস করে নিয়ে আসবেন। দেখুন আমি প্রেস করলে দেখুন সরবে, দেখুন প্রেস করলাম, বৃষ্টি শর্ট কাজের জন্য। এবার বলুন কোন সমস্যা হলে বলতে পারেন, বা এখানে ম্যানুয়াল আছে, প্রবলেম হলে কল করবেন, বলে দেবো, ঠিক আছে। পুরো রুম যে সিল থাকে। দেখো অবশেষে কিন্তু আমার এসির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এসিটা কমপ্লিট হয়ে গেছে। আর এসি কিন্তু চালানো একবার ট্রাই করা হয়ে গেছে, ঠিক আছে। এসির কাজ কমপ্লিট, অবশেষে পূরণ হলো আমার বরের স্বপ্ন, তাই তো? তোমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার বরের স্বপ্ন পূরণ হলো। আর দেখো তারপরে ঘর দূর অনেক কাজ করতে হয়েছে। তারপর কিন্তু আমার ছাত্রছাত্রীরা সব পড়তে চলে এসছে। এই দুইজন এসছে, একজন বই আনেনি, বই আনতে পাঠিয়েছি। এদিকে আরও দুজন ঢুকবে, ওরা 6টা সাড়ে 6টার সময় ঢুকবে। এখন কিন্তু এই মোটামুটি 3 বেলায় পড়ায়। দেখো ফাইনালি কিন্তু এসির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। ঘরের কিন্তু লুকটাও একটু চেঞ্জ করা হয়েছে, কেননা ঘরের ফল সিলিং করা হয়েছে, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। আর এটা ছিল আমার বরের স্বপ্ন, ভাড়া বাড়িতে আমি সেই সবটাও পূরণ করে নিলাম। আর এসি লাগানোর পরে ঘরে ধুলো বালি সব একাকার হয়ে গেছিলো, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে স্নান করে এসে তবে খেলাম। খেয়ে উঠতে না উঠতে কিন্তু আমার সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে চলে এসছে, ঠিক আছে। তাই আমি এখন ওদের পড়াবো এখন। তা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যে আমার ভাঙা ঘরে আমার স্বপ্ন পূরণ। তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার বলছে ভাঙা ঘরের চাঁদের আলো। তা আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই। দেখো আমাদের দুষ্টু আর পাকন বুড়ি এসির নিচে শুয়ে ওদের আনন্দ দেখো। এই প্রথম ওরা এসির নিচে, নিজের ঘরে, অন্য কোথাও ওরা শুয়েছে কিন্তু নিজের ঘরে তো ওরা শোয়নি। তা দেখো ওরা কিন্তু এসির মধ্যে অলরেডি গায়ে কাঁথা দিয়ে ওরা আনন্দ করছে যে নিজেরা কখনো ঘরের মধ্যে এসির তলায় যে শুতে পারবে নিজেদের ঘরে। ওর মামা বাড়িতে শুয়েছে, তুমিও তো দাদু বাড়িতে শুয়েছো, কিন্তু নিজেদের ঘরে তো কেউ কখনো শোয়নি, ওই জন্য ওরা আনন্দ করছে। দেখো গায়ে কাঁথা মুড়ি দেওয়া অলরেডি হয়ে গেছে। ঠান্ডা লাগছে। এদিকে কিন্তু আমার এসিটা অলরেডি চলছে, 16তে দিয়ে চালানো রয়েছে, হাইতে 16তে দিয়ে চালানো রয়েছে। সব থেকে হাই এটা। ওরে না আছে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই টাটা থই থই।